ওয়ালাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। তো সেটি হলো এনডিপি এনজিও। আপনারা জানেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই এনজিওটি একটি ভালো প্রতিষ্ঠান। তো এটির মধ্যে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে। তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলবো। তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আর কি, যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা এখানে ইউটিউবে এসে সার্চ করবেন এনজিও জব টিপস বিডি। এই চ্যানেলটি সার্চ করবেন। শুরুতে যে চ্যানেলটি আসছে এটি হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত চ্যানেল। তো আপনারা এই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা ভিডিও আপলোডের সাথে সাথে আমার এই চ্যানেলটিতে আপনারা ভিডিও দেখতে পারেন। নোটিফিকেশন আপনাদের মেইলে সরাসরি চলে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে এনজিওটি জব সার্কুলারটি প্রকাশিত করেছে, তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। তো পদের নাম জোনাল ম্যানেজার, শিক্ষানবিশকাল, মাসিক বেতন ৬০,০০০ থেকে ৬৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৪৫০ থেকে ৭৩,৪৮৫ টাকা। এটা হচ্ছে জোনাল ম্যানেজার পদের। স্নাতকোত্তর থাকতে হবে এবং ৫ বছর অভিজ্ঞতা এবং ১০ বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর। এরপর আপনার এমই কোঅর্ডিনেট, শিক্ষানবিশকাল মাসিক বেতন থাকবে ৬০,০০০ থেকে ৬৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ৬৭,৪৫০ থেকে ৭৩,৪৮৫ টাকা। বয়স সর্বোচ্চ ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অগ্রসর ঋণ যাচাই এবং অনুমোদন, অগ্রগতি পর্যবেক্ষণ, ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ, রিপোর্টিং কাজে ৫ বছরের, ক্ষুদ্রতম কর্মসূচিতে ১০ বছর অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক, শিক্ষানবিশকাল মাসিক বেতন ৩২,০০০ থেকে ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৪১,০০০ থেকে ৪৪,৭৪০ টাকা। বয়স এখানে সর্বোচ্চ থাকতে হবে ৪২ বছর। ন্যূনতম স্নাতক পাস। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রতম কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩ বছর সহ সর্বমোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শাখা হিসাবরক্ষক, শিক্ষানবিশকাল মাসিক বেতন ২৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে ৩২,৫০০ টাকা। আর বয়স ২৫ থেকে ৪০ বছর। বাণিজ্য বিভাগ থেকে মানে কমার্স থেকে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রতম কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র ক্রেডিট অফিসার, শিক্ষানবিশকাল মাসিক বেতন থাকবে ২২,০০০ থেকে ২৪,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ২৬,৭৫০ টাকা। ২২ থেকে ৪০ বছর পর্যন্ত। ন্যূনতম স্নাতক পাস। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রতম কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ক্রেডিট অফিসার শিক্ষানবিশকাল বেতন হবে ২০,০০০ থেকে ২২,০০০ টাকা। শিক্ষানবিশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ২৪,২০০ টাকা। এখানে ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনার আবেদনটি করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পাশে আবেদন করতে পারবেন। তো বিষয় ১০ সামাজিক রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত ধূমপায়ী ও অধ্যয়নরত আবেদন করার প্রয়োজন নেই। মানে আপনারা যারা রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্মে সম্পৃক্ত থাকেন, তাহলে আবেদন করার এখানে প্রয়োজন নেই। ২ এবং ১ থেকে ৪ নং পদের প্রার্থীদের ২ এবং ১ থেকে ৪ নং পদের প্রার্থীদের এমএস অফিস, ইমেল, ইন্টারনেট ব্যবহারে দক্ষতা হবে। এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ, রোকড়, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন না করা থেকে বিরত থাকবেন। নিয়োগপ্রাপ্তদের পদ শূন্য থাকা সাপেক্ষ নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলার পোস্টিং দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্তদের পদে শূন্য পদে সাপেক্ষ নিজ জেলা ও পার্শ্ববর্তী জেলার পোস্টিং দেওয়া যাবে। দক্ষতার প্রমাণ রাখা সাপেক্ষ স্বল্প সময়ে পদোন্নতির সুযোগ রয়েছে। ৫ এবং ৬ নং পদের ক্ষেত্রে ক্ষুদ্রতম কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা নেই। এরূপ প্রার্থীদের প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকাল হবে ২ মাস এবং মাসিক বেতন প্রদান করা হবে ১২,০০০ টাকা। সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস এবং সাপ্তাহিক ছুটি ২ দিন সহ
শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ এবং বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মূল বেতনের 60% দেওয়া হবে আপনাদের এই কাঙ্ক্ষিত আবেদনের মাধ্যমে। তো ৫ এবং ৬ নং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রার্থীদের প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালে ২ মাস এবং মাসিক বেতন ১২,০০০ টাকা দেওয়া হবে। সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস এবং সাপ্তাহিক ছুটির দিন স্থায়ী হলে বেতন কাঠামো নির্ধারণ এবং বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মূল বেতনের 60% লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, জানালি যাতায়াত ভাতা ফ্রি, আবাসন ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি সুবিধা থাকবে। সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহ ঋণ এবং দুর্ঘটনা সহায়তা, কর্মী কল্যাণ সহায়তা প্রদান করা হবে। নির্বাচিত শাখা ব্যবস্থাপকের জন্য ক্রেডিট ১৫,০০০ টাকা, সিনিয়র ক্রেডিট বেতন এবং শাখা ক্রেডিট ১৫,০০০, সিনিয়র ক্রেডিট ১২,০০০ এবং দ্বিতীয় মুনাফা সহ ফেরতযোগ্য। আগ্রহী প্রার্থীদের ১ কপি জীবনবৃত্তি, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা সনদের অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের জন্ম সনদের সহ হস্তে কম্পিউটারে কম্পোজ দরখাস্ত সহ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন এনডিপি, কাজী মাতাহার হোসেন সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ, পোস্ট বক্স ২, সিরাজগঞ্জ অথবা এনডিপি যে কোনো শাখা অফিসে আবেদনপত্র আগামী ১৫ই আগস্ট ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে। কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। সকল ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।